नमस्कार बंधुरा पूर्वास किचेने आपनादेर सबाइके स्वागत जानाई। बंधुरा आजके आमी कुंदरी बा तरुली दिए एकटी दारुण सुस्वादु रेसिपि आपनादेर संगे शेयर करब, जेटा भात रुटी परोटा सबकिछुर संगेई परिवेशन करते पारेन। तो चलुन देखे नेওয়া যাক आजकेर এই रेसिपिटी। तो कुंदरी बा तरुलिर रेसिपि बानानोर जोन्नो एखाने आमी कुंदरीगुलोके एरकम सरू सरू करे केटे निয়েছি আর এইদিকে আমি এই রেসিপিতে একটা আলুও ব্যবহার করছি। আলুগুলোকেও এরকম সরু সরু করে কেটে তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর একটি কড়াইতে আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। এবার তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব। আর আলু ভাজার সময় অবশ্যই স্বাদমতো নুন দিয়ে দিতে হবে। বন্ধুরা এখানে বলে রাখি, কুঁদরি বা তরুলি অনেকেই কিন্তু খেতে চায় না বা পছন্দ করে না বা কোনোদিনও বাজার থেকে নিয়েই আসে না। তো আপনারা এইভাবে কুঁদরি রান্না করে দেখবেন, এতটা টেস্টি হয় যে যারা খেতে চায় না বা পছন্দ করে না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে। তো দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে একটি পাত্রে তুলে রাখছি। আর আলুগুলো তুলে নেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাই করে দিতে হবে, তাহলে দেখবেন এক্সট্রা তেলটা ঝরে যাবে। এরপর ওই তেলের মধ্যেই আমি কুঁদরিগুলো ভেজে নেব। কেটে পরিষ্কার করে ধুয়ে তারপর জল ঝরিয়ে রেখেছিলাম কুঁদরিগুলো আমি এবার দিয়ে দিলাম। তারপর দেখুন এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে এবার কুঁদরিগুলোকে গ্যাসের ফ্লেমটা হাই রেখে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। কুঁদরি যেহেতু একটু শক্ত সবজি, তাই আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। ততক্ষণে এই রেসিপিতে আমি কি মশলা ব্যবহার করছি সেটা দেখে নিই। তো একটা মিক্সিং জারে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পোস্ত। তো বন্ধুরা এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে পোস্ত ব্যবহার করেছি। এরপর দিয়ে দিচ্ছি ঝালের জন্য 2টো শুকনো লঙ্কা। বন্ধুরা এখানে বলে রাখি, আমি কিন্তু ঝালের জন্য 2টো শুকনো লঙ্কা ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু শুকনো লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। আর ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা একটু কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন। এবার দেখুন সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে বেটে নিয়েছি, একদম মিহিভাবে। তো এবার আমি মশলাটা সাইডে সরিয়ে রাখছি পরে ব্যবহারের জন্য। আর এই দিকে আমি ঢাকাটা সরিয়ে নিলাম। তো ঢাকাটা সরিয়ে আমি মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম যাতে কুঁদরিগুলো পুড়ে না যায়। তো দেখুন ঢাকা সরিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। কুঁদরিগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে, তাই আর ঢাকা দেব না। এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখে আরও কিছুক্ষণ এগুলোকে একটু ভেজে নেব। কুঁদরিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটি পাত্রে তুলে রাখলাম। তারপর ওই কড়াইতে আবারও দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সর্ষের তেল। এবার তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে কালো জিরে। এবার এই জিরেটা ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণে পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা এখানে বলে রাখি, আমি কিন্তু এই রান্নাতে ছোট পেঁয়াজ ব্যবহার করেছি। এই পেঁয়াজগুলো দেখবেন রান্নাতে দিলে রান্নার টেস্টটা কিন্তু দারুণ আসে। এবার দেখুন পেঁয়াজগুলো ভাজার সময় এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আমি যেহেতু আলু ভাজার সময়ও নুনের ব্যবহার করেছি, কুঁদরি ভাজার সময়ও নুনের ব্যবহার করেছি, তাই নুনের পরিমাণটা একটু বুঝেই ব্যবহার করতে হবে এই সময়। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন কালার করে আমি ভেজে নিয়েছি। দেখুন ভাজা হয়ে গেছে, এর থেকে আর বেশি ভাজবো না। এর থেকে বেশি ভাজলে দেখবেন পেঁয়াজের যে একটা ফ্লেভার থাকে সেটা কিন্তু চলে যায়। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলেই এখানে আমি দেখুন কয়েকটা নিয়েছি ছোট চিংড়ি মাছ। তো মাছগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, তারপর নুন হলুদ মেখে রেখেছিলাম আগে থেকেই। তো মাছগুলোকে দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজের সঙ্গেই এই কুচো চিংড়িগুলোকে ভেজে নেব।
তো বন্ধুরা, আমি কিন্তু আজকে আমিষভাবেই এই রেসিপিটা বানাচ্ছি। আপনারা যারা নিরামিষ খান বা নিরামিষ পছন্দ করেন সেক্ষেত্রে পেঁয়াজ আর চিংড়ি মাছটা স্কিপ করে দিলেই কিন্তু হয়ে যাবে। তো দেখুন, পেঁয়াজ আর চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার এখানে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম, পোস্ত, শুকনো লঙ্কা আর টমেটো, সেই বাটা মশলাটা এখানে দিয়ে দিলাম। এরপর মিক্সির মগ ধোয়া সামান্য একটু জলও দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এবার এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন, মশলার যে একটা কাঁচা গন্ধ ছিল সেটা কিন্তু পুরোপুরিভাবে চলে গেছে। বন্ধুরা, এখানে বলে দিই, আপনারা যারা নিরামিষভাবে এই রেসিপিটা বানাতে চান সেক্ষেত্রে আপনারা পেঁয়াজ আর কুচো চিংড়িগুলোকে স্কিপ করে দেবেন। প্রথমে দেখবেন তেলের মধ্যে সামান্য একটু কালো জিরে ফোড়ন দিয়ে তারপর যে মশলাটা বেটে রেখেছিলাম মিক্সিতে, সেই মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর কুঁদরি আর আলুটাকে দিয়ে নামিয়ে নিলেই, মানে মিক্স করে ভালোভাবে নামিয়ে নিলেই দেখবেন সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে এই রেসিপিটা হয়ে যাবে। তো আজকে আমি আমিষ পদ্ধতিতেই এই রেসিপিটা বানাচ্ছি। তো দেখুন, মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন ভেজে রাখা আলু আর কুঁদরি দিয়ে দিলাম। তারপর খুব ভালোভাবে এই মশলার সঙ্গে মিক্স করে নিলাম। তারপর দেখুন, এখানে আমি সামান্য পরিমাণে চিনি অ্যাড করেছি, তবে আপনারা চাইলে কিন্তু চিনির পরিবর্তে গুঁড়ো ব্যবহার করতে পারেন। চিনিটা আমি দিলাম যাতে রান্নার ব্যালেন্সটা ঠিকঠাক থাকে। তারপর খুব ভালোভাবে মিক্স করে নিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম, আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমি ঢাকাটা দিয়েছিলাম। আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। ঢাকাটা সরিয়ে নিয়ে তারপর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। এবার কুঁদরিগুলো সেদ্ধ হয়েছে কিনা সেটা আমি চেক করে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কুঁদরিগুলো কিন্তু সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে, আর আলুগুলো তো ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছিলো। তো দেখুন, আমাদের রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে, একদম ঝরঝরে কুঁদরি আলুর পোস্ত। এই পদ্ধতিতে আপনারা একবার বানাবেন, দেখবেন রান্নাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারেন। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।